ধন্যবাদ সবাইকে। আসলে সম্মানিত ডিডিএলজি স্যার আমাদের এখানে এসেছেন, এতে আমরা অত্যন্ত খুশি যে এইভাবে আমাদেরকে ডিডিএলজি স্যাররা যেভাবে পরামর্শ দিচ্ছে সেভাবে কাজ করতেছে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং সমস্ত কাজ একটা পরিষদে যত ধরনের কাজ আছে ওনারা তদারকি করেন। আমরা যে স্বচ্ছভাবে কাজ করি, উনি আসছেন, দেখছেন, সন্তুষ্ট হয়েছেন, এতে আমরা অত্যন্ত খুশি। এবং আমরা উপজেলা ভিত্তিক বা এমপি মহোদয়ের কাছে যদি কোনো রিপোর্ট যায় সেখানেও আমরা বলতে পারবো যে আমরা স্বচ্ছভাবে কাজ করছি। এটা সবাই জানলো, আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে জানলো, সারা দেশ জানতে পারলো। আমরা যে স্বচ্ছভাবে কাজ করি, আপনারা মাঝে মধ্যে আসেন, দেখেন, আমাদের সাথে কথা বলেন, আমাদের সুখ দুঃখের সাথে সাথী থাকেন, এইটাও আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা আসবেন এবং আমাদের সম্পর্কে এই ধরনের নিউজ করবেন। আমরা এটাই চাই যে আমরা স্বচ্ছ কাজ করি, এটা সবাই জানুক এবং আমাদের মাধ্যমে দেশ উপকৃত হোক, জনগণ উপকৃত হোক। আমাদের মাঝে আমাদের উপরে যে দায়িত্ব কর্তব্য আছে এটা যে আমরা সঠিকভাবে পালন করি, এটা জনগণ জানুক, আপনাদের মাধ্যমে জানুক, এটাই আমরা চাই। এই ইউনিয়ন পরিষদে আমাদের ইউনিয়ন পরিষদের সর্বশেষ যেটা আছে, যেটা থ্রুলি চলতেছে, যেখানে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালত যেমন অত্যন্ত অত্যন্ত গতিতে চলতেছে গ্রাম আদালত। আপনারা জানেন যে আমি আসলে এই 5ই আগস্টের পরে এখানে ক্ষমতায় আসার পরে গ্রাম আদালতের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করছি। এটা দালালি রেকর্ড আছে এবং বিচার কার্যে আমাদের ইউনিয়নের যে যারা জনগণ আছে বা আমরা যারা আছি তারা অত্যন্ত সন্তুষ্ট এবং অত্যন্ত কম সময়ে, স্বল্প সময়ের ভিত্তিতে, স্বল্প খরচে গ্রাম আদালতের মাধ্যমে জনগণ যে সেবাটা পাচ্ছে, এটা আমরা অত্যন্ত আমার নিজেদের উপরে আমরা যারা এই ইউনিয়ন পরিষদের সদস্য সহ আমরা যারা প্যানেল চেয়ারম্যান যারা সদস্য আছে তারা সবাই যে সঠিকভাবে কাজ করতে পারতেছি, এইটা অত্যন্ত আমরা আমরা আনন্দিত। এখন বিষয়টা হচ্ছে আমরা ড্রেনেজ ব্যবস্থা নেই, এইটা হয়তো বা একটু তাদের কাছে কিছু তথ্য এখনো পৌঁছায় নাই। আপনারা জানেন যে আমরা স্বর্ণখালীতে অলরেডি 500 মিটারের একটা ড্রেনেজ রেঞ্জ করেও ফেলেছি। এবং স্বর্ণখালী গ্রামের মধ্যে ড্রেনেজ লাইনের একটা সমস্যা আছে। আর এইদিকে আমার 5 নং ওয়ার্ডে যে জায়গাটা আছে শরীফবাগ, এইখানে কিছু ড্রেনের সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা ইউনিয়ন মহোদয়ের কাছে জানাইছি। জানানোর পরে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে বা সামনে যে বাজেটটা আসতেছে এই বাজেটেই উনি আমাদেরকে এই বিষয়ে হেল্প করবেন এবং আমরা এই সমস্যা থেকে উত্তরণ পাবো, এটা আমরা বিশ্বাস করি। আসলে আমাদের ইউনিয়নটা হচ্ছে ছোট এবং রাস্তাঘাটের যে পরিস্থিতি, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সমস্যাগুলা অন্তত এই 2 বছরের যে বাজেট ছিল, এই বাজেটে আমি অনেকটা 80% সমাধান করতে পেরেছি, কিন্তু আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সামনে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, এর আমি বিশ্বাস করি।